মানে আমি ফোন পাইছি, ফোন পাওয়ার পরে আমি আসছি এখানে, আইসা আমার চাচার সাথে আসছি, রোমান চাচার সাথে, আমার ভাইয়ের সাথে আসছি। আইসা দেখে এটা কে জানি আপনার খুইলা রাখছে, খুইলা রেখে পরে আগুন দিয়ে পুরানোর চেষ্টা করছে। বাসটা সরানো, আমরা বোতল টোতলও পাইছি, পেট্রোলের গন্ধ পাইছি। বাস টাস নিয়ে যে পুরা যে ফালায় রাখছে ওইদিকে, ওইগুলো আমরা পাইছি, দেখছি। আমার বাবা মারা গেছে আজ থেকে 4.5 মাসের মতো হবে, 4 মাস 7 দিন। ঘুমের মধ্যে স্ট্রোক করছিল। কিন্তু আমার মনে হয় এখন কোনো না মানে কিছু না কিছু ভাবে কেউ জড়িত আছে। আমি এটা বিচার চাই, আমি এটা বিচার করবো, যা করতে হয় আমি তা করবো এটার জন্য। আমার বাবার লাস্ট এখন অক্ষত আছে, আগুন দিয়ে মুখ টুক পুড়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যাতে আমরা কোনো এভিডেন্স না পাই, কোনো কিছু করে যাতে কোনো কিছু না পাই, কোনো প্রমাণ যাতে না পাই। আমি সকালবেলা যখন আমার মেয়েকে এখানে নিয়ে আসছি মাদ্রাসায় পরে, আমি যে মাদ্রাসা নিয়ে আসছি, তখন প্রায় 8:30 মনে হয় বাজে। তো যাওয়ার সময় দেখি যে তাকাইছি, তাকানোর পরে যে কবরে যে খাসিটা এদিকে সরানো, তারপরে বান্ডা খুললে, গেটের বান্ডা খুলে ভিতরে ঢুকছি। ঢুকার পরে দেখি যে এত গর্ত, তাকাইছি, তাকানোর পরে দেখতেছি লাশ পুরো বডি দেখা যাইতেছে। এখানের ঘটনা হয়েছে আসলে 4 মাস 5-7 দিন হবে আর কি। এতদিন আগে আমার বড় ভাই মেজো ভাই মারা গেছে। তো মারা গেছে, আমরা এখানে দাফন কাফনের কাজ সম্পন্ন করি। এটা প্রাণী যদি করতো, বাঁশ দুইটা তুইলা, প্রাণী তো হাত নাই যে এটা বাঁশ দুইটা যে ওয়ালের পিছনে ফালাইবো। আমরা এই বাঁশ দুইটা কেউ করে না, আমি কই চতুর্দিকে খোঁজ খুঁজা পরে দেখি কি পাশের জায়গার মধ্যে বাস দুইটা ফালানো। এরপরে ভিতরে দেখি কি লাশের আরেকটু ভিতরে একটা এই ফ্রেশ পানির বোতল 2 লিটারের। তো আমার এক ভাই এটা তুললো, তোলার পরে ওইটাতে দেখি সরাসরি পেট্রোলের গন্ধ। হ্যাঁ, এবং ওইখানে হালকা একটু কাপড় পরারিয়ে আছে। তো এটা কি আগুন লাগাইতে চাইছে বা কি করতে চাইছে, এগুলো তো পুলিশের কাজ। তো প্রশাসনকে আমরা অবহিত করছি, প্রশাসন আসবে। আর বাকি আপনারা দেখতেছেন লোকারণ্য মানুষের সবার মনে একটাই প্রশ্ন, যে মানুষ মারা গেছে, লাশের সাথে তো কারো শত্রুতা থাকার কথা না, কিন্তু তারপরও মানুষ তো এখন দিনকে দিন ভয়ঙ্কর হইতাছে, বুঝছেন না। জিল খোলার মধ্যে একটা ঘটনা হয়েছে, হুইনিয়া তো আইছি, ওই লাশ তুললা নাকি নিতে গেল হয়েছি। দেখলাম তো ওই পাতনি খুললা মাথার বগলটা, তো আবার ভিতরে কাপড় দিয়ে তো আগুনের লাইন দিছে।